হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে বৃন্দা আর ময়না তো কথা বলছে। বৃন্দা আর ময়নাকে কথা বলতে দেখে রাঙা সেখানে চলে আসে, এসে বলছে যে তোরা মা বাবার যতই ক্ষতি করার চেষ্টা করিস না কেন, তোরা কিন্তু সেটা করতে পারবি না। আরও বলছে যে যতবারই তারা প্ল্যান করবে এই বাড়ির ক্ষতি করার, ততবারই কিন্তু তাদের প্ল্যানটা সম্পূর্ণটা নষ্ট করে দেবে রাঙা। রাঙা ঘর থেকে যেতে যেতে আরও বলে যায় যে তোরা কিন্তু আহির দিদিকেও একটা কথা বলে দিবি, সে যাতে এই বাড়িতে পা না রাখে। যদি তা রাখে তাহলে কিন্তু, আর যদি পা রাখে আর যদি চোখ তুলে তাকায় তাহলে কিন্তু চোখ দুটো একেবারে গেলে নেবে। এরকম কথা বলে কিন্তু রাঙা চলে যায়। ওদিকে একলব্য যখন মাকে অনেক কথা বলছে, তখন একলব্যের মা একলব্যকে বোঝাচ্ছে যে যখন সাত্তকী রাঙাকে কাজের লোক বলেছিল, তখন তো ও খুব বলেছিল রাঙাকে যে রাঙা নিজের স্ত্রী, রাঙাকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করেছিল। তাহলে এখন যখন রাঙা তার ঘরে থাকতে চাইছে, তাহলে এতে রাঙার ভুলটা কোথায়? এরপরে একলব্য বলছে যে রাঙা জোর করে আমার ঘরে থাকতে চাইছে মা। তখন একলব্যের মা বলছে যে একটু অ্যাডজাস্ট করে নাও। একলব্য তখন একেবারে তার মাকে জানিয়ে দেয় যে এটা অসম্ভব, এই বলে ঘর থেকে বেরিয়ে চলে যায়। এই সমস্ত কথার পরে কিন্তু একলব্যর বাবা বলছে একলব্যের মাকে যে রাঙা এই সমস্ত সত্যিটা একলব্যকে কেন জানিয়ে দিল না, তাহলে তো একলব্য এই অশান্তি থেকে মুক্তি পেত। তখন একলব্যের মা বলছে যে রাঙা যদি এখন একলব্যকে কোনো কিছু বলে, তাহলে তো এখন রাঙার হাতে কোনো প্রমাণ নেই। সেজন্য একলব্য তো সেই কথাগুলো বিশ্বাস করবে না, উল্টে রাঙাকে ভুল বুঝবে যে রাঙা হয়তো বানিয়ে বানিয়ে আহিরির ব্যাপারে এই কথাগুলো বলছে। রাঙা হয়তো মিথ্যে কথা বলছে, বিশ্বাস করবে না রাঙাকে। এতে রাঙা আরও ছোট হয়ে যাবে আর আহিরি আরও মহান হয়ে যাবে। তাই এখন একলব্যের মা বলছেন যে আমিও এখন অপেক্ষায় আছি যে রাঙা কতক্ষণে প্রমাণগুলো জোগাড় করবে আর সব সত্যিটা সবার সামনে আনবে। তাই আমাদেরকে এখন রাঙার সাথ দিতে হবে, কিচ্ছু করার নেই। ওদিকে দেখা যাচ্ছে ময়না বৃন্দাকে রাঙাকে জব্দ করার উল্টোপাল্টা সব বুদ্ধি দিচ্ছে। এতে কি হচ্ছে, বৃন্দা বিরক্ত হয়ে যায় আর ঘর থেকে বেরিয়ে চলে যায়। পরদিন সকালে দেখা যাচ্ছে যে রাঙাদের মানে পাড়ার ক্লাবের লোকজন আর কি রাঙাদের বাড়িতে এসেছে, মানে একলব্যদের বাড়িতে এসেছে আর কি। এসে ওরা বলছে যে তারা প্রথমবার নাকি পাড়াতে চড়ক মেলার আয়োজন করেছে। তখন অঙ্কুরদা বাড়ির সবাইকে বলছে যে এই প্রপোজালটা কিন্তু রাঙাই তাদেরকে দিয়েছে। তখন এটা শুনে তো একলব্যের বাবা বলছে যে এমনিতেই তো বাড়িতে একটা মানে ব্যাপার চলছে, একটা সমস্যা চলছে, তো এখন আবার এই সবের মধ্যে জড়ানোর কী ছিল, রাঙাকে বলছে। তখন রাঙার মানে শ্বশুরমশাই যখন আরও কিছু বলতে যাবে, একলব্যের মা কিন্তু চোখ দিয়ে ইশারা করছে একলব্যের বাবাকে যে তুমি চুপ করে থাকো, কিছু বলতে যেও না, উল্টে সম্মতি দাও। তখন তো একলব্যের মা ক্লাবের লোকেদের জানিয়ে দিচ্ছে যে কোনো সমস্যা নেই, ঠিক আছে, তাদের সম্মতি আছে, বরঞ্চ তারা যদি অ্যারেঞ্জ করতে পারে তাহলে অবশ্যই করুক, এতে বরঞ্চ ভালোই হবে। এরপরে রাঙা তখন ওদেরকে জানিয়ে দিচ্ছে যে রাঙা সব লিস্ট করে রেখেছে, সেখানে কয়েকটা দোকান বসবে, কি কি হবে না হবে সব লিস্টে লিখে দিয়েছে, আর গ্রামে যেরকম গাজন হয় সেরকমই সেখানেও হবে। এরপর আবার ক্লাবের একজন রাঙাকে বলছে যে রাঙার তীর ধনুকের খেলাও কিন্তু সেখানে থাকবে। তখন রাঙাকে বলছে যে কি রাঙা, একটা কিছু দেখাবে তো তীর ধনুক দিয়ে? তখন রাঙা বলছে যে তার তীর ধনুকই হলো তার শক্তি, আর সেটার খেলা সে দেখাবে না, সেটা কি কখনো হয়? এরপর তো রাঙার কাণ্ড দেখে ওদিকে একলব্য হাততালি বাজাতে বাজাতে নিচে নেমে আসছে। আর রাঙাকে বলছে যে তোমাকে দেখে তো মনে হচ্ছে যেন চারপাশে সবকিছু একদম পারফেক্ট চলছে, কোনো অসুবিধাই হয়নি, সবাই যেন খুব শান্তিতে আছে। আর তার এই গিরগিটির মতো রং পাল্টানোটা দেখে কিন্তু একলব্য অবাক হয়ে যাচ্ছে, এমনভাবে বলছে আর কি। একলব্যকে উত্তেজিত হতে দেখে অঙ্কুরদা কিন্তু একলব্যকে গিয়ে বলে, মানে একটু সাইডে নিয়ে গিয়ে বলে যে এখন তো বাইরের লোকজন আছে, সবার সামনে এমনটা করো না। তখন একলব্য বলছে যে কি করার আর বাকি আছে, এখন সবাই সবটাই জানে। আর অঙ্কুরদাকে বলছে যে রাঙা ঘরের মধ্যে আগুন লাগিয়ে বাইরে খেলা দেখাতে যাচ্ছে, আর এটাতে তোমরা কেউ অবাক হচ্ছ না? বাহ, কি করে পারছো তোমরা এত কিছু সহ্য করতে? একলব্য তার মাকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে যে এইসব মেলা টেলার ব্যাপারে যেন তার নামটা না জড়ানো হয়, কারণ এরপরে রাঙা যদি কোনো গন্ডগোল ঘটায় তাতে সে কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না বলে একলব্য চলে যায়। এরপরে ক্লাবের লোকজনও সবাইকে চড়কের মেলার জন্য কিন্তু আমন্ত্রণ জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সবাই চলে যেতেই একলব্যের মা কিন্তু রাঙাকে জিজ্ঞাসা করছে যে বাড়ির এখন এই পরিস্থিতির মধ্যে তোর কি মেলার হুজুগটা না তুললেই হতো না? তখন রাঙা বলছে, বলার আগে রাঙা কথাগুলোকে মন দিয়ে শুনছে আর চুপ করে আছে, আর মনে মনে ভাবছে যে এই মেলাতে মানে এই মেলাটা সে অনেক ভেবেচিন্তে প্ল্যান করেছে আর কি। আর এই মেলাতে কিন্তু আহিরির আসাটা খুব জরুরি, আর একবার যখন আহিরি মেলাতে যাবে তাহলে সেই সুযোগেই কিন্তু রাঙা কিছু একটা করবে, এরকমই একটা প্ল্যান করেছে। মনে মনে আরও ভাবছে যে আহিরি ভেতরে এক বাইরে এক, আর যতদিন পর্যন্ত তার এই মুখোশটা সবার সামনে না খুলবে, তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে না পারবে রাঙা, আর যতদিন পর্যন্ত তার আসল উদ্দেশ্য বাড়ির সবার সামনে না আসবে, ততদিন পর্যন্ত যদি রাঙাকে যতই ভুল বুঝুক না কেন পরিবার, রাঙাকে এমনটা কিন্তু করতেই হবে।
এরপরে একলব্যের মা যখন রাঙাকে আরও কিছু বলতে যাবে তখন রাঙা বলছে আমি অত শত জানি না, এই বলে রাঙা কিন্তু সেখান থেকে চলে যায়। এরপর তো একলব্যের বাবা একলব্যের মাকে বলছে যে রাঙা এসব কি করছে আর এগুলো করে হবেটা কি, আর কিন্তু এই ব্যাপারটা অদ্ভুত লাগছে। অঙ্কুরদাও তখন বলছে যে সেও কিন্তু একলব্যের বাবার সাথে একমত। পাঞ্চালি বলছে সত্যি এখন কিন্তু রাঙার এই যে অন্যরকম ব্যবহারটা এটা দেখে কিন্তু আমিও অবাক হচ্ছি। তখন মনে মনে কিন্তু একলব্যের মা ভাবছে যে নিশ্চয়ই রাঙা আহিরিকে একলব্যের সামনে এক্সপোজ করার জন্য কিছু একটা প্ল্যান করেছে। ওদিকে দেখা যাচ্ছে বৃন্দা কিন্তু আহিরিকে ফোন করেছে, আর রাঙা যে চড়কের মেলা নিয়ে কিছু একটা প্ল্যান করছে এরকম একটা সন্দেহ কিন্তু বৃন্দার মনে ঢুকিয়ে দিচ্ছে। আর সাথে আরও বলছে যে তোমাকে এখন যতটা সম্ভব এই বাড়িতে আসতে হবে, থাকতে হবে, আর এই বাড়ির সব ব্যাপারে তোমাকে লেগে থাকতে হবে। রাঙা কিন্তু তখন মনে মনে মানে রাঙার জন্য আর কি আহিরি মনে মনে প্ল্যান করছে যে রাঙা এরকম একটা মেলার অ্যারেঞ্জ করেছে, তো এবার তারই অ্যারেঞ্জ করা মেলাতে তাকে কি করে বেইজ্জত করতে হয় সেটা আমিও দেখছি, মানে এরকম একটা প্ল্যান করছে আর কি আহিরি। ওদিকে কিন্তু রাঙা আর একলব্যের মা মিলে একটা প্ল্যান করছে আর কি, যে করেই হোক আহিরিকে কিন্তু এই মেলাতে নিয়ে আসতেই হবে। বৃন্দা না হয় উড়নবাবু যে কোনো একজনের মারফতে কিন্তু কোনোভাবে যদি ওকে মেলাতে নিয়ে আসা যায় আর সেই ফাঁকে যদি তার ফোনটা মানে চেক করা যায় তাহলেই কিন্তু অনেক কিছু প্রমাণ পাওয়া যেতে পারে। এমনটাই কিন্তু প্ল্যান করছে রাঙা আর একলব্যের মা। তখন একলব্যের মা বলছে ঠিকই আছে সব কিছু, কিন্তু ব্যাপারটা কিন্তু এতটা সহজ হবে না। এদিকে আহিরি কিন্তু মনে মনে প্ল্যান করছে যে এই চড়কের মেলাতে আমি এমন কিছু একটা করব যে মানে একলব্য তোমাকে এরপর থেকে দেখলেই ঘেন্না করবে, এমনটা বলছে আর কি আহিরি। এদিকে দেখা যাচ্ছে যে রাঙা লাল পেরে সাদা শাড়ি পরে ঘাড়ে তীরধনুক বেঁধে চলে আসছে ওপর থেকে নেমে। সবাই তো রাঙাকে দেখে অবাক যে রাঙা আবার এই রূপ। পাঞ্চালি বলছে ও মা রাঙা এটা কি রূপ তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? ওদিকে একলব্যের বাবা মাও চলে এসেছে। পাঞ্চালি বলছে এরকম সন্ন্যাসিনী সেজেছিস কেন তুই? রাঙা তো হাসছে। রাঙার মা কিন্তু একটু ইশারাতেও জিজ্ঞাসা করছে, আবার সবার সামনে এমনভাবে জিজ্ঞাসা করছে কেউ যাতে বুঝতে না পারে যে এটা তোর কোন রূপ, তুই আবার কোথায় যাচ্ছিস। তখন রাঙা হাসতে হাসতে বলছে যে আজ থেকে 5 দিন আমি এই বাড়িতে থাকবো না। তখন কিন্তু ওপর থেকে একলব্য নেমে চলে আসছে। একলব্য কিন্তু শুনছে কথাগুলো। একলব্যের বাবা বলছে যে তাহলে তুই বাড়িতে থাকবি না তো থাকবি কোথায়? বলছে ওই যে চড়কের মেলার ওখানে যে তাঁবু খাটানো হচ্ছে ওখানেই থাকবো। এটা শুনে তো একলব্যের মা অবাক। স্বাভাবিক, বাড়ির সবাই অবাক। রাঙা বলছে আমরা সারাদিন ভিক্ষে করে যেটা পাবো সেটা দিয়ে রাত্রে কাঠের জালে রান্না হবে আর সবাই মিলে সেটাই খাবো। বলছে আর ঠিক 5 দিন পর যখন পুজো সম্পন্ন হবে তখন এই বাড়িতে ফিরবো। আজ থেকেই তো এই নিয়মটা চালু হলো। বলছে তোরা আমাকে আশীর্বাদ কর আমি যাতে ভালো মতো এই পুজোটা সম্পন্ন করতে পারি। রাঙা বলছে এই পাড়ায় প্রথম কিন্তু চড়কের মেলা হচ্ছে, তো সবকিছু ঠিকঠাক নিয়ম মেনে করতে হবে না? আর বলছে আমি তো মানত করেছি, মানত পূরণ করে তবে এই বাড়িতে ফিরবো। একলব্যের মা রাঙাকে নিয়ে বলছে কিরে বাড়ির বাইরে কি যেতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই? রাঙা বলছে হ্যাঁ রে যেতেই হবে। তারপরে কানে কানে বলছে শোন জব্বর প্ল্যান করেছি। বলছে ওই আহিরি দিদি মানে আসল রূপটা তোদের সকলের সামনে আমি নিয়ে আসবো। এমন প্ল্যান করেছি না যে বাপ বলে আহিরি দিদি নিজের মুখে সবটা স্বীকার করবে। একলব্য কিন্তু কথাগুলো কান পেতে শোনার চেষ্টা করছে কিন্তু কিছু শুনতে পাচ্ছে না। বলছে যেই মেয়ে উড়ানবাবুকে ভালোবাসার নাম করে এত বাজে কাজ করতে পারে তার ভালোবাসায় খোট আছে। একলব্যের মাও বুঝতে পারে, মাথা নাড়াচ্ছে। বলছে আমি ভোলে বাবার কাছে মানত করেছি উড়ানবাবুকে এই নকল ভালোবাসার জাল থেকে আমি বের করে আনবো, চড়ক পুজোর মেলাতেই বের করে আনবো। বুঝতে পারলি? এবার যখন সবার সামনে মার সাথে কথা বলবে দেখছে যে একলব্য শুনছে, তখন তো রাঙা হাসছে মুখ ঘুরিয়ে। তারপরে উড়নবাবুর কাছে গেছে যে উড়নবাবু আমি কিন্তু 5 দিন বাড়িতে থাকবো না, তুই কিন্তু শান্তিতে থাকতে পারবি, তবে এর মাঝে কিন্তু আহিরি দিদিকে ঘরে ঢুকিয়ে ফেলিস না যেন। যতদিন না পর্যন্ত আমি ডিভোর্সের কাগজে সই করছি ততদিন পর্যন্ত তো আহিরি দিদি তোর ঘরে যেতে পারবে না। আর আমি ঘরে থাকি বা বাইরেই থাকি আমি কিন্তু এখনো তোর বউ। আমি যদি জানতে পারি না যে আহিরি দিদি কোনো তালগোল পাকাচ্ছে এই বাড়িতে এসে, আমি কিন্তু রণরঙ্গিনী মূর্তি ধারণ করে চলে আসবো, কথাটা মনে রাখিস। রাঙা তো বলছে আর হাসছে। একলব্য বলছে এই শোনো তোমার মতো মানুষের সাথে না আমি কোনো রকম কথা বলতে চাই না। যখন একলব্য চলে যাচ্ছে ওপরে তখন ওকে শুনিয়ে বলছে জয় বাবা ভোলানাথ তোমার চরণে সেবা লাগি। রাঙা বলছে একলব্যকে শুনিয়ে বিরক্ত করছে আর কি, বলছে আর হাসছে রাঙা। একলব্য তো রেগে রাঙার দিকে তাকিয়ে আছে। বলছে কাশী বিশ্বেশ্বর মহাদেব, দেবাদিদেব মহাদেব, হর হর বাবা, এই সমস্ত কিছু বলেই যাচ্ছে। একলব্য বিরক্ত হয়ে ওপরে চলেই যায়। আর এদিকে একলব্যের মা রাঙাকে ইশারা করে বেস্ট অফ লাক জানাচ্ছে। আর ব্যাস রাঙাও বেরিয়ে পড়ে তার মিশনে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।